শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে দুনিয়াতে নাদান লোক দিয়ে শিরক বিদআত চালু হয়েছে বেশি। যারা ইসলাম বোঝে না, কোরআন হাদিস বোঝে না, আমরা মাঝে মাঝে বলি এই যে আপনার রাতে নিয়ত পড়েন না রমাদান সিয়ামের নিয়ত, নয়তুয়ান আসুমা গাদান, আমি নিয়ত করছি যে কালকে রোজা রাখবো, মানে আজকে সিয়াম পালন করতেছি আর নিয়ত করতেছি কালকে রাখবো। ওই গাধা যদি গাদাম শব্দের অর্থটা বুঝতো তাহলে কোশ্চেন কালে ওই নিয়ত বানায় জাতিকে বিভ্রান্ত করতো। সম্মানিত উপস্থিতি, এরা অনেক লম্বা ফেহরিস্ত। আমাদের তৈরি হলো, প্রতিষ্ঠিত হলো হাদিস ফাউন্ডেশন। হাদিস ফাউন্ডেশন বহুমুখী প্রতিষ্ঠান। হাদিস ফাউন্ডেশনের শিক্ষা বোর্ড চালু হয়েছে, ফালিল্লাহিল হামদ। শিক্ষা বোর্ডের যে সিলেবাস প্রয়োজন, সেই সিলেবাসের যথেষ্ট বই পুস্তক আমাদের হাদিস ফাউন্ডেশনের মাধ্যমে প্রণীত হয়েছে, আলহামদুলিল্লাহ। হাদিস ফাউন্ডেশন প্রকাশনা বিভাগে সেখান থেকে মাসিক আত-তাহরিক, তারপরে দ্বিমাসিক তাওহীদের ডাক, এরকম আরো অনেক বই পুস্তক যেগুলি জাতির সামনে তুলে ধরা হয়েছে। অসংখ্য হাদিসের কিতাব, দারসে হাদিস নতুন করে আসছে, যে দারসে হাদিস সালাতুর রাসূল একখানা বই, যেটা বই বাংলায় আছে, যার ইংলিশ ভার্সন চালু হয়েছে, যার ভারতের আসামের অখমিয়া ভাষায় মোহতারাম আমিরে জামাতের অনুমতিক্রমে আমার মাধ্যমে একবার ফোন করেছিলেন তারা, তো সেখানে অনুমতি নিয়ে লক্ষ লক্ষ কপি বিতরণ হচ্ছে ভারতীয় অখমীয় ভাষায় এই সালাতুর রাসূল বই। মালদ্বীপ সফরে যে মালদ্বীপের তদানীন্তনকালের ধর্মমন্ত্রী ডক্টর শাহিম আলী সাইদ, তার কাছে এই সালাতুর রাসূল ইংলিশ ভার্সন যখন তুলে ধরা হলো, তখন তিনি বললেন এই বই গোটা বিশ্ববাসীর দরবারে আমরা পৌঁছাবার ব্যবস্থা করব, আলহামদুলিল্লাহ। এইভাবে হাদিস ফাউন্ডেশনের শিক্ষা বোর্ডের মাধ্যমে, হাদিস ফাউন্ডেশনের প্রকাশনার মাধ্যমে আমাদের শিক্ষা সংস্কার এগিয়ে চলেছে। টুডে অর টুমোরো এক সময় আমরা এর একটা সুফল ভোগ করতে যাচ্ছি ইনশাআল্লাহ।